কথা তো একটা মনে পড়ছে। এটা শোনো শোনো, আমি এক মাহফিলও গেছি। মাহফিলও গিয়া সে আমার পরিচিত এরকম রায়পুরি ভাই মুক্তার ভাইয়ের মতো এবার লোক তো খাতির বেশি, তো এইরকম খাতির হল একটা মানুষ লগে দিয়ে বইয়া রয়েছে। তো আমি টেহা তুলতে আছি, আমি গেছি হ এবার আর জিগেছি আর কি, আমি গেছি হ 10,000 টাকা দিবা দিব হ ফলাফানি তো লাগছে। মাহফিলের পরে এবার আর কাছে গেছে, ভাই হুজুরে যে কইছিল 10,000 টাকা দেন, টেহারা যা। আমি মারছি নি, আমি দুম ধরে বইয়া রয়েছি, তোরা দেখছ তো হুজুরে কইছে সর্বে, আমি কিছু কইছি আমি টেহা দেন না বেড়া ফাওয়ালা ফেললে গিয়ে ঘুরেছে এখন যাতে ফলাফেন্ডে দমকাই টমকাই বিদায় করে দিছে। ফলাফেন দিলে 50 বার না 60 বার এবার আর বাইক গেছে, এবার আর টেহা টুহা দেন। পরের বছর আমি যখন মাহফিলও গেছি, ফলাফেনে আমার আইয়া কয় হুজুর আপনি যে লগের বেড়ার এত মহব্বত করেন, এবার যে কইলেন 10,000 টেহা দিত, টেহা তো দেন। আমি কিতা কয় কয় ঘুরায় টেহা দেনা, কয় কালকে আইও পরশু আইও। 50 বার ওই ব্যাপারে বাইক গেছি, আমি ব্যাপারে আমার কাছে আনতে পারবি নি। কয় হুজুর এমনি আইতো না, খানার কথা কইলে আনতাম। আমি তো খানার কথা কইয়াম, তো ফলাফাইনে গিয়া কইছে 4টা ডাল ভাত খাইবে, আমরা বাইক লন। এবারে বলে 4টে উঠছে, আগে কইবি না তো আমি দুপুরেও খাই না। তো রাত খাইয়া দাওয়াত দিছ, আমি কিরকম ফারাম রান্না ফারাম ল আইসে পরে আমি কইছি আনলে আমার রুমও ডুহাই দিবি। এবার ফলাফাইন ডাইনাসের আমার রুমও ডুহাই দিছে। আমি কই কি করি হুজুরে দি, আমি কহ ভিতরে আইয়েন। ভিতরে গেছে পরে আমি কই টেহার খবর কিটা, এবার পকেটেতে 10,000 টাকা বার করে আমার হাতও দিছে 10টা 1,000 টিকা নোট। তা আমি কই আপনি অহন দি টেহা ঠিকই দিছেন, আপনি বলে ফলাফেন্ডে 50 দিন হইব বলে আপনার বাইক গেছে টেহা দিছেন নাকি রে? হুজুর আপনি কইছেন টেহা দিতাম, টেহা তো দেবে, কিন্তু আমি কি এর ঘুরাইছি এটা একটা কারণ আছে। আমি কি কারণ কই এই যে 20-30টা ফলাফায় আমরা ভাই যাই, আমরা ভাইটা আইয়েছি সুন্দর লাগে এর লেগে দিছি না। দিয়ালে তো রাইতো যাইতো না, এর লেগে হুজুর ঘুরাইছি। টেহা তো দিয়ে আইছে টেহা। আঙ্গুর আমরা গিয়া খাই গণ্য গণ্য 2-1টা তহনে না ফলাফেন আঙ্গুর কেজি আনে। আগে তো 100 টাকা আনতো, লটকাই রাখতো যে বাড়া মারা যাবে বাড়ার উফরি দিয়া। ফলাফেনে চাইয়া থাকতো আঙ্গুরের বাইরে, ফলাফেনের 7-8 ঠালা আঙ্গুরটি ফটো হইয়া যাইতো যে মুঠা বুট করে আঙ্গুর খাইবা। এই দিন আগে এই যে ভাই এই যে খাকি রঙের গেঞ্জি কই যাইতেছেন আপনি? কার বাড়ে না দি বইয়ালাম সিফা দিয়া আডে এই টেহা উঠবো কেমনে? সভাপতি এতক্ষণ পরে টেহা দেয় যে এই যে টেহা উঠছে আল্লাহ দেখে দিছে, টেহা উঠোনোর কথা না এতক্ষণ লাগে না। এবার একটা জরিমানা করে দেন তোর 10,000 টেহা পেরে ফেলি রে। এবার এতক্ষণ দিল না কেড়ে এমনি খুশি হইয়া 5,000, দেরি করলো কেড়ে 5,000, মোট 10,000। আর যেন ভবিষ্যতে যতদিন বাচ্চাতে এই দেরি যেন না করে। আর হ্যাঁ দৃষ্টান্তমূলক একটা জরিমানা করে দেওয়ার দরকার। রাজি নি আপনি? হ্যাঁ জরিমানা সহ রাজি, কোনো আপিল নাই। আবার গেলে গানি সানি বিচার চাই। আমি হজে যাওয়ার পরে তখন এইরকম অবকাঠামো মক্কায় ছিল না, সামান্য কিছু হাতে গোনা লোক ছিল বাংলাদেশের। তো ফলাফাইনে তখন এই মোবাইল টোবাইলও ছিল না। এই যখন আমি হজে গেছি ফলাফাইনে আমারে করছে কি, এই শুনছে আমি হজে গেছি কেমনে কেমনে আমারে খুঁজা বার করছে। তো প্রত্যেক দিন একটা ফল আমরা এলাকা তে করে কি আইয়া সেরা কইছে যে হুজুর হ্যাঁ গেলাম ফিলারের নাম্বার আছে, যারা হজ গেছেন তারা যে কইতেন আপনি হজ গেছেন না, হেন আসলেন এইটাই না কইবেন মার হাবা কয় না, ফিলারের নাম্বার আছে। তো এখন বুললে যাইতো আপনার রাস্তাঘাট মনে হয় না, পুরো খোলা জায়গা। তো ফিলারের নাম্বার আবার মুখস্থ করিয়া আমার কইছে যে হুজুর প্রত্যেক দিন আপনি আসরের পরে এই ফিলারের নিচাইয়া দাঁড়াইবেন, আমি হেন থাম আপনার যেটা লাগে আমি আছি। তো আমি তো প্রত্যেক দিন যাই, তে আমার ব্রুশ খাওয়ায়, মেসফালা নিয়ে মজার মজার খানা খাওয়ায়, কেসকি মাছ খাওয়ায়। আমি কেবল এই তো সুখিতা কই লতি বেড়াই আছে না হুদা কেসকি মাছ লতি বেড়াইয়া হুটকি দিয়া পাওয়া যায়। আমি করতে মাসাল্লাহ সব দিয়ে রকমে কহা হুজুর সব আই। আমি এই লোকটা আমার এত আদর যত্ন করলো, সব সময় আমারে খাওয়ায়, কয়দিনের ভিতরে আমারে খাওয়াইয়া মোড়া বানাই লইছে। আঙ্গুর আমরা গিয়া খাই গণ্য গণ্য 2-1টা তহনে না ফলাফেন আঙ্গুর কেজি আনে। আগে তো 100 টাকা আনতো, লটকাই রাখতো যে বাড়া মারা যাবে বাড়ার উফরি দিয়া। ফলাফেনে এই চাইয়া থাকতো আঙ্গুরের বাইরে, ফলাফেনের 7-8 ঠালা আঙ্গুরটি ফটো হইয়া যাইতো।
যে বুট করে আঙ্গুর খাইবা, এই দিন আগে আসিল না। এই বাজারও মরার আগে দিয়ে জিজ্ঞেসে কি তা খাইতেন মনটা কবেড়া কানে কানে আঙ্গুর। এই আঙ্গুর কইসে পরে এই গেছে রে নীলকুঠি নাই, গেছে বৈরব নাই, ওই বৈরব মোটসার ভিতরে যে ফলের দোকান দি হ্যাঁ নো ফুরা বুড়া দিয়া লেছে আঙ্গুর নাই, একবার সিফারতে বার করে দিয়েছে হোড় হয়ে রইছে এই দিয়ে আছে পাওয়াই নাই দাও কোনো মতে সিফার দিয়ে আব্বার উড়ো কুটু দিয়া দেয় মরণের আগে দিয়ে। হে আঙ্গুর আমারে খাওয়াইয়া ব্রুশ খাওয়াইয়া আমি মোটামুটি মোটো হয়ে গেছি। একদিন আইয়া দেখিতে কান্তাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আমি ওই কিতারে কান্দোস কে রে, তাহলে আবার ল্যান্ড ফোন আছে ওই বিভিন্ন জায়গাতে কল আইতো। তো আমারে আমি যখন গেছি পরে জিগে দেখি কান্দে। আমি ওই কিতা কান্দো কেন? হুজুর বাইতে খবর হয়েছে। তো আমি খবর হইন না, আমি কি তোমার আব্বার কি কোনো সমস্যা, মারা গেছে? না হুজুর আব্বাস। তো তোমার মা? হুজুর মাও আছে। তো কি খবর আইছে? হুজুর খবর আইছে তাই নাই, তাই ঘুমাইলাইছে রে সব ফলাফান রে। খবর আইছে তাই কোন তাই? ঘরের তাই। নাউজুবিল্লাহ বলো না কেন? আমি কই অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো তুই? তুই ফার্ম দিছে অনেক আগে দিয়া যে বাচ্চার নামে যে অ্যাকাউন্ট খুলে যাবে, তোমার যে ভাই বোন বেশি এই জন্য রাজ্য এইটা হেজনের হেডা হেডা কামাই করবা তুমি কষ্ট কইরা, খাইবো তারা হগলে মিল্লা, আমার নামে অ্যাকাউন্ট কইরা যাও সব সাইয়া টাইয়া রাহা। এই বর্বরায় এই বউয়ের কথা হইন না, বাপের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। বাপেরও কইছে না, বাপে ব্যাংকে গেছে টেহা তুলতো, গেছে পরে এবারে ম্যানেজাররা কয় আপনি ফুতেরে কি বিয়া করাইছে? কয় হ। কয় তো টেহা তুলতে নাইছেন গিতে আইবো আপনার বউ না, যাওনের আগে দিয়ে দিয়ে আমরা আপনার বউরে লইয়া ফুতের বউরে লইয়া আপনার ফুতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে। ভাইরে এই জায়গাটা তোর আব্বাই যে একটা শরম পাইছে, এবারে কানতে কানতে বাইতিছে আমার ফুতে আমার এই জবটা করলো। তে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করছে জানাইতো, আমি নইলে ব্যাংক না যাইতাম, না যাইতাম। তা আমার এটা না কইয়া তা যে বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তারা আমার লই আইসেই করে, আমি কি আর মানুষ রইছি? এবার আইয়া সেটা খাড়ের উপরে বইয়া কপাল দিয়া গাম পড়তে আছে, চোখ দিয়েও ফানি পড়তে আছে। তার মা আইয়া জিগায় কিতা কান্দেন কেড়ে? কয় আমার জব করে লাইছে। তে কয় কিতা? কয় বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, আমার অ্যাকাউন্টে আর টেহা পাঠাইতো না। কইয়া সেটা আবার সোহের ফানি দিছাইটা দিছে। কয় এর লিজ্ঞানি ফুড জন্ম দিস্তা এ ভিডিও কান দেওয়ার কয় এর লিজ্ঞানি ফুড ফেডল ইসলাম। কয় থাক বদয়া দিয়েন না, নাগাইশের ফিসা বুজুরে কইয়া গেছে আব্বা আম্মায় বদয়া দিলে বিলে তার জীবন শেষ। আমি কই বদয়া আর লাগতো না, তোমার মার সোহে দিয়া বাপের সোহে দিয়া ফানিয়েছে, এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট। ঠিক কিনা? যেই কথাটা বলছিলাম আমার নবী সব জায়গায় আদর্শ, কথা মনে আছে ইনশাআল্লাহ? আচ্ছা এবার আসেন দেখি তো আমার নবী মায়ের জন্য কি আদর্শ দরকার আছে নাকি নাই? আমাদের কারো আম্মা আছে, কারো আম্মা নাই, কিন্তু নবীজি মায়ের ব্যাপারে কি করছে এটা আমরা একটু জানার দরকার আছে, আছে নাকি নাই? কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, তবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তবে আব্বা আম্মা যারা তাদের প্রতি ইহসান করতে হবে, সুহৃদয় সুকুমল এবং নরম আচরণ করতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে মায়ের প্রতি দুর্ব্যবহার না ভালো ব্যবহার। আর আমরা দেশের ফলাফাই বিদেশ টিদেশতে আইয়া সেরা এই নতুন বিয়া কইরা এখন বউ পাইয়া মা ভুইলা যায়, ঠিক কিনা বলেন? এটা স্বাভাবিকভাবে দীর্ঘদিন বিদেশ ছিল, বাংলাদেশের আবহাওয়াটা বুঝে না। আর মেয়েরা তো এই দেশে বড় হয়েছে, এই বিয়ার পরে জামাই ভাইয়া এবিডি জামাইরে এমন কুমন্ত্রণা দিছে, বাপ তালগা করে লায়, বাপের তালগা করে লায়, ভাইয়ের তালগা করে লায়। এবিডি এখন বুঝছে আমার জামাইয়ে আর আমি বলতে চাই আমার এই মাইকের আওয়াজ এই মহেশপুরের যারা মায়েরা শুনতেছেন, আপনারা কান খাড়া করে শুনেন। ওই মহিলাটা আপনার স্বামীর যিনি মা, তিনি যদি আপনার স্বামীকে 10 মাস 10 দিন পেটে না ধরতেন, তিনি যদি ওই জন্ম না দিতেন আর বুকের দুধ না খাওয়াইতেন, তাহলে আপনি আপনার এই যুবক স্বামীকে পাইতেন না, ঠিক কিনা বলেন? মা
তাকে পেটে ধরছে বলে, মা তাকে দুধ খাওয়াইছে বলে, মা তাকে তিল তিল করে বড় করেছে বলে এই মায়ের সন্তান আপনি জামাই হিসাবে পাইছেন। আজকে আপনি জামাই পাইয়া শাশুড়ির আলগা করে দেন। আম্মা, এই মহেশপুরের আম্মারা কাগজ কলম লন, আপনি সাদা কাগজও লেখা রাখেন। আপনি যেমন এবিডির ফুতেরে বিয়ে বইয়া আলগা করছেন, আপনার ফুতের বউয়ে আইয়া সাইড আপনার ফুতেরে আপনার আলগা করবো, ঠিক কিনা? সেই দিন বুঝবেন আপনি এই হরি কি জিনিস। এই দিন বুঝবেন। আপনি গড়াইয়া কানবেন। আমি কান্দেন ঘুরতে, আপনি তো এই কারবারটা তো আপনি হইছে। ক্ষেতের চা খেতে ভাঙ্গে, কেউ এটা লাইলো তুললা ভাঙ্গে না, ঠিক কিনা কর? আপনি এই কাজ করছেন। আজকে আপনি শাশুড়ি হইছে, হ্যাঁ সিডি লেহে হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করেন। আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করতে গেলে আপনি হন আব্বা হইছে, আপনি হন আম্মা হইছে। আপনি যে আপনার আব্বা আম্মারে কষ্ট দিয়া আপনি যখন বউ লইয়া ফাগল হইছিলেন, হ্যাবলা বড় আসিল না যে আব্বা আম্মার ওয়াজ দরকার, ঠিক কিনা কর? এই সময় আপনি কই আসলেন? এই সময় হ্যাবলা আব্বা আম্মার ওয়াজ লাগে না। ও যুবক, আমি স্পষ্ট করে বলতে চাই, বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বা বিয়ে করলে সৎ মা পাওয়া যায়, মা পাওয়া যায় না, ঠিক কিনা? সুতরাং একটু বুঝ করে চললো যুবকেরা। কথায় কথায় আম্মারে ধমক দাও, বউয়ের ফাল্লাত ফইরা মারে জুদা কইরা দাও, বাপের আলগা কইরা দাও। তুমি একদিন বাপ হইবা, তুমি একদিন বাপ হইবা, সেদিন নিজের কপাল নিজে চাপড়াইবা, কিন্তু আর সেই দিনটা ফিরে আসবে না, ঠিক কিনা বলো? এবার আসি দেখি নবী কি আদর্শ। নবীজি জন্মের আগে একটু খেয়াল, আমি শেষের দিকে যাইতেছি, কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতে কষ্ট হইতেছে না, সাইডা দেওয়ান দরকার। আর একটু ইনশাআল্লাহ আমার মনে আছে বাবা, আমি অনেক অনেক চিন্তা করে আমি যে সমাজে আপনাদের জন্য কথাগুলো নিয়ে আসি, আমি বেশিরভাগ কথা বাস্তবতার আলোকে বলতে চেষ্টা করি। তুমি গজব করে দিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে আব্বা হারাই ফেললেন। তিনি বাবা পান নাই, জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায়। তিনি 6 বছর যখন বয়স, তখন তার মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ঠিক কিনা? পিছন দিক দিয়া বয়াইতাছে, অন্য আওয়াজ না। সবাই বসো। মানুষে জায়গা পায় না, তে হাজি মহুসিন আরেকবার জায়গা দেয়। হ্যাঁ, দয়া দয়া মানুষের লেগে মায়া লাগতে আছে। চুপ করে বসো, পিছনে আওয়াজ করেন না। তখন বয়াইতে আইছে, খানা শেষ, এবার দুধ দিয়ে দুগলা কষা নুন দিয়ে খাইবে, হেবলাইছে নুন দিতে পারে। বসেন, শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, সবাই কোন আমিন। তো নবীজি আব্বার মুখ দেখছে, কথা কন, আব্বার মুখ দেখছে নবীজি। জন্মের আগেই নবীজির আব্বা ইন্তেকাল করেছে। 6 বছর বয়স মাত্র নবীজির, নবীর আম্মা ইন্তেকাল করেছে। নবী এই আব্বাও নাই আম্মাও নাই। একদিন নবীর এই মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, এমন অভাব, বৃষ্টি হয় না, চুলায় আগুন নাই, ঘরে খাবার নাই, মারাত্মক কষ্টে আছে মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আহা ভাই, এখন আর বসাইয়া লাভ নাই, ক্ষতি করেন না মাহফিলের, আওয়াজ করেন না, যে যেমনে পারে শুনুক। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। জি, একটু 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 খেয়াল করে শুনেন ভাই, আপনি জোর করে বসাই দিকে মাহফিলের ক্ষতি করতেছেন। সবাই কোন আমিন। তো মক্কায় আর মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, ফসল মরে গেছে, খেজুর হয় নাই, উটগুলো মরে যাচ্ছে গরমে, বৃষ্টি হয় না, পানি নাই, চুলা গুলাতে আগুন জ্বলে না, বাচ্চাদের মায়ের বুকের দুধ শুকাই গেছে, বাচ্চারা পর্যন্ত মায়ের বুকে দুধ পায় না। পুরা মদিনায় হাহাকার পড়ে গেছে, দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে।
আল্লাহর নবী আবার ডেকে বললেন, সাহাবারা, তোমাদের মাঝে যাদের সম্পদ আছে, কিছু টাকা পয়সা আছে, যাদের সামর্থ্য আছে, সবাই ওট ভেড়া দুম্বা নিয়ে আসো, আমি জব করে মানুষের মাঝে বিলিয়ে দেই। একটা ওট জবে করা হলো, গোশতের ভাগ বসানো হলো, লম্বা লাইন পড়ে গেল মানুষের। সব মানুষেরা লাইন ধরে এসেছে নবীর কাছে সাহায্য নেওয়ার জন্য। ও মুসলমান, মন দিয়ে শুনো, সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী একজন এসে এক ভাগ দিয়ে দেয়। হঠাৎ করে লাইনের দিকে তিনি তাকালেন, তিনি অবাক বিশ্বে চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আস্তে করে বসা জায়গা থেকে উঠে সামনে গেলেন, গিয়া দেখে লাইনের ভিতরে একটা গুচ্ছা বুড়া মহিলা লাঠিতে ভর দিয়া দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে। আল্লাহ নবী অনেকক্ষণ তাকিয়ে রইলেন, চোখ দিয়া নবীর টপ টপ করে পানি পড়ে। নবী জড়াইয়া ধরলেন, কপালে চুমা খাইলেন, ধরে ধরে মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাটাকে চাদরের উপরে বসতে দিলেন। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? কে সেই মহিলা নবীর গায়ের চাদরে বসার ক্ষমতা রাখে? এই মহিলাটা কোন মহিলা? একজন আর একজনের দিকে তাকায়। নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে সব সাহাবাদেরকে ডেকে বললেন, তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাই দিলাম? সাহাবারা রে, জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারাই ফেলছি। যেই মহিলাটার জন্য গায়ের চাদর বিছাই দিলাম, এই মহিলাটা আর কেউ না, এই মহিলার বুকের দুধ টেনে টেনে আমি বড় হয়েছি। এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। ও মহেশপুরের মুসলমান, ও নীলকুঠির মুসলমান, ও বেগমাবাদের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, নবীর আব্বা নাই, নবীর আম্মা নাই, নবী দুধ মার জন্য আবার কি করলেন? তিনি বললেন, মা, গোশত নেওয়ার জন্য কোনো ব্যাগ ট্যাগ আনছো নাকি? মহিলা একটা পোটলা বের করে দিলেন, সবাইকে দিলেন এক ভাগ করে। নবীজি এবার আম্মাজান হালিমার জন্য দিলেন 2 ভাগ। এবার নবীজি ডাক দেয়া কয়, মা, তুমি আবার বলো তোমার ঘরটা কোথায়? সাহাবাদেরকে বললেন, সাহাবারা, তোমরা সবাই বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত আগাইয়া দে। কত বড় আদর্শ! তিনি দুধ মায়ের জন্য তিনি কি করলেন, আর আমরা আপন মায়ের জন্য আমরা কি করতে আছি আজকে একটু হিসাব মিলানোর পালা। প্রচন্ড গরম, জায়গা ছোট, বসার লোক হচ্ছে না, হট্টগোল বেশি আমার। তারপরও দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। আবার ইনশাআল্লাহ 1.5 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে। আবার যখন আসবো প্রাণ ভরে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আবার একটা কথা আছে, কথাটা বলবো আমি। আমার মন আজকে সাক্ষী দিয়েছে, 33 বছর ধরে আমি মুশতাক ফিজি ওয়াজ করি। আমি খেয়াল করে দেখেছি এই 33 বছরের আমার জীবনে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকেও মাহফিলে কদম দিলে মাহফিলের একটা ওজন বুঝি। আমার আজকে মন সাক্ষী দিয়েছে, এই যে আজকে মহেশপুরের মাহফিল, আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের এই মাহফিলকে কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে পরিবর্তিত বাংলাদেশে সবাই মিলে আমরা একটু তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই। যদি মনে করেন আপনি, আপনার বিবেক যদি মনে করে যে হ্যাঁ আমি ইচ্ছে করলে বসে যেতে পারি, তাইলে একটু 1 মিনিটের জন্য সবাই বসেন, আমরা এখন একটু তওবা করব। সবাই পড়েন, যারা পারেন, যে যেখানে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা, একটা লুকো দাঁড়াই থাকবা না। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। 1 মিনিটের জন্য বসো, প্রয়োজনে আবার দাঁড়াই যাইও। সবাই 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। আমি দোয়া করে দেব প্রাণ উজাড় করে। দোয়াটা না করে আমরা কেউ যাওয়া ঠিক হবে না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু বসে পড়ুন, একটু বসে পড়ুন। তওবা করবো আমরা, আল্লাহর কাছে মাফ চাইবো। একটা পরিবেশ করতে মন চায় না? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
আমরা এখন তওবা করব কার কাছে? কথা বলেন, কার কাছে? মাফ করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর দরবারে আমি সরাসরি হাজিরা দিতেছি। হাজিরা দেওয়াটা খালি হাতে আমার কাছে মোটেও ভালো লাগে না। এই জায়গায় হাজী সাহেব অনেক কষ্ট করে একটা মাদ্রাসার সূচনা করেছে। ঘরটা উঠেছে, খুঁটি দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের পালা দিয়া, এই সিমেন্টের পালা দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের চাল দিয়া এখানে কোনো মতে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে। হেফজখানা ইনশাল্লাহ তৈরি করা হবে। এখানকার ছেলেরা বাড়িতে গরম ভাত খাইয়া আইসা এখানে ইনশাল্লাহ তারা হাফেজে কোরআন হবে। যে হাফেজ সাহেব ইচ্ছে করলে 1 জন 10 জনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? দয়া করে হাঁটাহাঁটি করেন না। এখন আমরা সবাই মিলে তওবা করব। তওবার আগে আমার একটা আবদার, আপনারা এখানে যারা আছেন, আমি আবদার করতেছি সবাই মিলে একটা লোক আমরা খালি যাব না। 1000, 500, 100, 200, 10, 20, 50 পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। দয়া করে কেউ উঠেন না, একটা লোক উঠেন না। আমার যুবকেরা আসতেছে, এই মাহফিলের কর্তৃপক্ষ, ভলান্টিয়ার যারা তারা আসবে, দয়া করে বিসমিল্লাহ বলে আপনার পকেটে আপনি হাত দেন। 1000 টাকা, 5000 টাকা, আপনি গরিব হবেন না। ছেলেরা ভিতরে ঢুকো, মাহফিল কমিটির যারা আছো তোমরা ভিতরে যাও। আর আমি একটা আবদার করি, এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর সবাই মিলে 100, 200, 10, 20 দেবে, আমি ইনশাল্লাহ হুজুর আমার আব্বার নামে, আমার আম্মার নামে হুজুর আমি 5000 টাকা দিতে চাই, পারবেন একজন? পরে দিয়ে আপনি সুবিধা মতো দিয়ে। মাশাআল্লাহ, দাঁড়াও, কি নাম তোমার? হাবিবুর রহমান। এই গ্রামে বাড়ি? পাচানি। একানি কম, ছয়ানির তো একানি কম, এটা মনে রাখেন। পাচানি, হ্যাঁ পাচানি। আমার কলিজার টুকরা যুবক হাবিবুর রহমান, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। ছেলেরা গেছে ভিতরে, আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 5000 টাকা আমার হাবিবুর রহমান দিয়েছে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক দরকার যে হুজুর আমি ইনশাআল্লাহ পরবর্তীতে 10,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? 10,000 টাকা দেওয়ার মতো? 10,000 টাকা একজন আছেন এখানে যে হুজুর ইনশাআল্লাহ আমি আমার আব্বার নামে, আম্মার নামে আমি 10,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। এটা কেউ আছেন যে হুজুর 10,000 টাকা আমি ইনশাআল্লাহ দিয়ে দেব, পারবেন একজন? নাই। আপনারা যারা যুবকেরা আসতেছে কেউ খালি দিয়েন না। ছোট বাচ্চা যারা, তোমরাও 2টা টাকা দিও, 10টা টাকা দিও। আর 10,000 টাকা চাইছিলাম, একটা লোক নাই। এত বড় প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক আমার দরকার। 10,000 টাকা আছেন? নাই। 5,000 টাকা আরেকটা লোককে আছেন দেখি, একটু দাঁড়ান। হাবিবের মতো আমার কলিজার টুকরা 5,000 টাকা দেবেন। আরেকজন পারবেন? প্রচন্ড গরম, দয়া করে উঠবেন না, আমি 2-1 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, এখন পারবো না, সাথে নাই, পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ? একজন ভাইও আমার নাই 5,000 টাকা দেওয়ার মতো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার 5,000 টাকা। নাই। 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আহা, এত বড় মাদ্রাসা হইতেছে আপনাদের গ্রামে, কত খুশির খবর। একটা লোক পারবেন না 5,000 টাকা দিতে? ওই যে মাশাআল্লাহ, কি নাম? আক্তার হোসেন ভাই, বাড়ি কোথায়? সাপমারা নিবাসী জনাব আক্তার ভাই, তিনি দিলেন 2 নম্বরে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়িয়ে দাও।
যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কোন আমিন। এই যে ভাই, এই যে খাকি রঙের গেঞ্জি, কই যাইতেছেন আপনি? কার বাড়ে না দি বয়ালাম সিফা দিয়া আডে। এই কই হাজি সাহেব আপনার লোক কই? 5,000 টাকা দেউন না, একটা লোক নাই এত মাহফিল দিয়া মানুষের দুনিয়াতে দাওয়াত দিয়া বই অরিসেন। 3 নম্বরে কে আছেন? 5,000 এলাকার মানুষগুলো কই? হ্যাঁ, কি নাম? তো বিশিষ্ট ইয়া লাভ হইল কিতা? নর্মাল ফান্ড ব্যবসায়ী এটাই তো ভালো, 5,000 টাকা দিব। বিশিষ্ট ফান্ড ব্যবসায়ী আরমান হোসেন, উনি দেবেন 5। মারহাবা করেন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মুখতার ভাই কলম খুশি না, আর মানে যে 5,000 টাকা দিতে আছে, মুক্তার ভাই কিন্তু মারাত্মক টেনশনে আছে যে আরে ফান্ডের দাম নি বাড়াইয়া আর পরে নিতে দেয়। এবার তো ফান্ড খাই দো, ফান্ডের দাম নি বাড়াইলা, এবার বিরাট টেনশনে আছে বাড়ায়। আমি কইয়া দেম আগের দামে রাখবো, অসুবিধা নেই। মার হাবা কয় না। তাহলে আর মানে দিছে 5,000, আক্তার ভাই দিছে 5,000, হাবিবে দিছে 5,000, হয়ে গেল 3 ফাঁসা কত? মার হাবা বলো না কেন? 4 নম্বরে একটা ছেলে, 4 নম্বরে কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। বাবা, সব মাহফিল এক মাহফিল মনে করিল না, কোরআনের মাদ্রাসা হইতেছে গ্রামে, গরম ভাত খাইয়া খাইয়া ফলাফেন ভর্তি হইলে মাদ্রাসা, বিরাট নসিবের ব্যাপার। আসেননি 4 নম্বরে একটা লোক 5,000 আছেন? এই গ্রামের ধন্য মায়ের ধন্য সন্তান, কি নাম? মোহাম্মদ হারুনুর রশিদ, চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, ভৈরব বাজার, জনাব হারুনুর রশিদ সাহেব, উনি দেবেন 10 বস্তা সিমেন্ট 5,000-এর উপরে। বলো মারহাবা। মনে করো 5,000-এ 5,500 যাইবে, উনার আরো বেশিও যাইতে পারে। হ্যাঁ, 5 5 25, 5,250, 5,250 মানে 5,250, 5250, 5,250। মার হাবা বলে না সবাই, কোন আমিন। উনি আরো 250 বেশি দিছে, আমরা 5,000 চাইছিলাম, 60 জন হয়েছে। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, লোকটা বুঝে না কিছু, আমার লোকে দেন বয়সী কিনতে পারে রে, গুস্ত দিয়া খায় না, কয় নিরামিষ দিয়ে দুগলা খাই গেল। 5,000 আমি লই না, এবারে 3,000 টাকা কয়। হ্যাঁ, কমপক্ষে তো লাগবো না। 5,000 করে 60 জন হইছে, মার হাবা কয় না। আর একটা লোক হন যে হুজুর ইনশাআল্লাহ, হ্যাঁ এইটা হলো কইবে আপনি গুস্তের মাঝে দেন ডাল দিলে দিছে। শফিক, এই কিফিক, শফিক, কিফিক, শফিকে জয়নগর, কি নগর? 5,000 বলো মারহাবা। হয়ে গেল 25,000। আর আল্লাহ আগাইলেছি অর্ধেক খাইয়ে পড়ছি। আল্লাহ 5 নাম্বার হয়ে গেছে। আল্লাহ 6 নাম্বারে আল্লাহ বড় আশা করে কইছি, আল্লাহ আর আইনা না আই মাওলা, তোমার কাছে হাতরা পাচ্ছি। এই হাতরা কোনোদিন আল্লাহ কোনো জায়গা থেকে খালি যায় না মাওলা। কত কষ্ট করে তারা মাহফিলের আয়োজন করছে, আর আমার কলজার টুকরা নিয়ে আমি যেমনে কইছি এমনি বই রইছে। একজন মাসা আমার নি মুখ লাগে ওইটা না। সবাই বসো ইনশাল্লাহ। 6 নাম্বারে একটা লোক আছেন 5,000 টাকা। আল্লাহ 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 আল্লাহ, একটা লোক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম বলো? আব্দুর রহিম ইব্রাহিম। ইব্রাহিম আমার কলিজার টুকরা যুবক, 6 নাম্বারে দিছে 5,000 টাকা। বলো মারহাবা। পূর্ব হরিপুর নিবাসী ইব্রাহিম 5,000 হয়ে গেল। কত কয়জন হইছে রে? আর মাত্র 4 জন। আল্লাহ কইয়া লাইছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 60টা লোক আমার লাগবো। আল্লাহ লাগবো নি রে? আল্লাহ তুমি কবুল করো।
এই 4 জন ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা কারাইরা, মাশাআল্লাহ কি নাম? আয় আল্লাহ তাআলা, আমার মুখতার ভাইয়ের ভাতিজা কসমেটিক্স ব্যবসা করে, ফেয়ার এন্ড লাভলি বেচে, আদিয়ান কসমেটিক্স আর অন্যতম বেচে। আয় আল্লাহ, আমার ভাতিজা এই উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কত রে? কি খেলা রাখা? সুবহানাল্লাহ কয় না রে? তাইলে হইয়া গেল আমরা 6 আর এখনো 2 নাম হয়ে গেছে গা। আদিয়ান 2 নাম কি নালাইছে? 8। হ্যাঁ, শামীম ভাই মোবাইল দোকান নারায়ণপুর, উনি 5,000। মারহাবা কয় না? উনি দিছে 5,000। কয় নাম হয়েছে রে? 9। আর আছে কয়জন? 1 জন। আরে এটার দরকার নাই, সারছে। হ্যাঁ, আমরা সীমানা পরিচয় গিয়েছে। হ্যাঁ, এই ফোনে টেহা আইতাছে রে। মারহাবা কয় না? লাইভে দেখা কি নাম? মনির হোসেন, চেক রিপাবলিক নাম। চেক মানে ব্যাংকের চেক মনে করে নতুন নাম, চেগুস্লাভাকিয়া। উনি দিলেন আপনার 10,000। হয়ে গেছে আমাদের 55,000 টাকা। মারহাবা কয় না? সবাই বলো মারহাবা। মাশাআল্লাহ, সীমানা হারিয়ে গেছে গারে। এটা বোধহয় 10-এর লক্ষণ ধরছে, নমুনায় কইতে আছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার ডাইনে ভাই মেয়ে হাজি সাহেব, তারপরে ইয়া মুরব্বী দাদা বাড়াইতে দাদা। মারহাবা কয় না? এখন আমাদের হয়ে গেছে 55,000 টাকা। 11 জন। আল্লাহ, 12 নাম্বারে একটা লোক 5,000। তুমি দিয়া লাও আল্লাহ, দিয়া লাও আল্লাহ, তুমি কবুল করো। চাইছি তোমার কাছে, মায়া লাগাও, মায়া লাগাও। হ্যাঁ, কি করবো? তো ইয়া জোয়ান ফলাফাই নে বালা 5,000 করে দেয়। এটা বুড়া টুরা দিয়ে এটা দাদা মাথা ডাইকা হুদ্দু দিয়ে এটা ফাও। কি তারে দাদা কি ফেরত দিয়া লইতা? কি 10 দিয়া লইব? আমরা ইয়া মামু কো, দাদার ফুতো কো, চাচা কো, কেমন টাইমে 10,000 দিবা? বলে নমুনা আগে দিছে 5,000। আলহামদুলিল্লাহ বলো। আপনি কাঁদেন কীর্তেন, ফলাফাইন টেহা দিব, আপনি কান্দাকাটি করেন কীর্তেন না। শোনো, আগে ছিল 55, অহন 10, হয়ে গেছে 65। অর্থাৎ আমাদের হয়ে গেছে 13 জন। আর মাত্র ভাই আপনার মতো মানুষের ক্ষতিটা করেন না। আপনি একটা সাব্যস্ত মানুষ, বসেন। হ্যাঁ, আপনার কথাই কইতে আসি, বসেন। এবারে দেখছেন কি গানটা? এবারে মাদ্রাসার পক্ষের লোক হইয়া আমরা 13 কয়জন হয়েছে? কথা না, কয়জন? আল্লাহ ইচ্ছা করলে এটা 20 বানাইতে পারবো নি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? মারহাবা কেন? তো দাদাই দিয়া লাইছে 2 নাম, হয়েছে 13 নাম। আমরা যারা খাওয়াইছে এই জাকির মিয়াই কয় আপনি যারে খাইছেন আমরা বিলে এবারে খাইয়া লাইছি বিলে, মানে এবারের কোনো খানার আয়োজন আছিল আর কি। কয় যারে খাইছেন। এই জাকির ভাইয়ে দিয়া লাইছে 5,000। হয়ে গেছে 14 নাম। কয় না? আর আছে কয় নাম রে? শোনো, এই 6 নামের পরে এহা লইয়া ঘুরবা, লইনা ভাই তার আমি যাবো। হ্যাঁ, মোহাম্মদ জাকির হোসেন 14 নম্বরে তার নাম দখল দিয়া মারহাবা কয় না? আর দিব কয়জন? কতক্ষণ আগে না কইলাম 6 জন। এটা ফোন রয়েছে, মারহাবা বলো। আর মাত্র 5 জনে দিতে পারবা। পরে টেহা লইয়া রাস্তায় ঘুরবা, লইন্ডা ফাইতা না। চুড্ডা হাইতে ডর আছে চতুর্দিকে। আর মাত্র 5টা লোক লাগে রে। কারা? মাদ্রাসার দাতা সদস্য জনাব বাবুল ভাই, উনি দিছে 5,000। আর মাত্র 4 জন। কয়জন?
ধন্য মায়ের ধন্য সন্তান, 4টা লোক আমার লাগে গো মাওলা। আমি বড় আশা করে হাতটা বাড়াইছি, তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। 4টা মানুষের কলিজায় মাদ্রাসার জন্য একটু মায়া লাগাই দাও। 1 নম্বরে কেউ সলাপ দিয়া দাঁড়াও হুজুর। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ ইউসুফ আলী। 4 নম্বরে দিয়া 1 নম্বরে দিয়া দিল ইউসুফ ভাই 5000। আর মাত্র 3 জন দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান, হ্যাঁ, জনাব মাইনুদ্দিন ভাই, এই মাদ্রাসার সভাপতি। এই টেহা উঠবো কেমনে? সভাপতি এতক্ষণ পরে টেহা দেয়, যে এই যে টেহা উঠছে আল্লাহ দেখে দিছে, টেহা উঠোনোর কথা না, এতক্ষণ লাগে না। এবার একটা জরিমানা করে দেওয়ার দরকার 10,000 টেহা পেরে, ঠিক রে? এবার এতক্ষণ দিল না কেড়ে, এমনি খুশি হয়ে যা 5,000, দেরি করলো কেড়ে 5,000, মোট 10,000। আর যেন ভবিষ্যতে যতদিন বাচ্চা তাই দেরি যেন না করে। আর হ্যাঁ, দৃষ্টান্তমূলক একটা জরিমানা করে দেওয়ার দরকার। রাজি নি আপনি? হ্যাঁ, জরিমানা সহ রাজি, কোনো আপিল নাই। আবার গেলে গানি সানি বিচার চাই। মাশাআল্লাহ 10,000 দিয়া লাইছে। 3 জনের ভিতরে 2 জন হয়ে গেছে গা, আর মাত্র 1 জন ইউসুফ। তুমি আলগা, আরেকজন আর ইউসুফ বাড়ি কই? সাপমারা। আরে দাঁড়ান, এটা তো আপনি কি জালাল মিয়া কি দিবে? আরে আমার 20,000, ইটা বলে 1 গাড়ি। কি আর 1 গাড়ি? ইটের দাম 25,000 টাকা। 2,000 1 গাড়ি। তুমি 1 গাড়ি ইট দিয়ে দিবা, 25-30 বুঝি নাই তা আমার হাবা করা বেড়াই। তাড়াতাড়ি দিয়া লইও, 2,000 ইট লইয়া খেয়ে থাকতে পারত না, পরে কষ্ট হইব। আমরা আর কি না জালাল মিয়া 1 গাড়ি, অর্থাৎ 25,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,000 ইট দিয়া লাইছে, আগে আরো 1 লাখ টাকা দিয়া লাইছে। আল্লাহ কবুল করো। হেগুল দিয়া 20 জন হইতে আর 1 জন লাগে। একজন মাতিনি দিছে, রাজি হয়ে গেছে গারে। জরিফানা করোনার আগে রাজি হয়ে গেছে গা মুখতার ভাইয়ে। রায়পুর নিবাসী, বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, আমার হৃদয়ের কাছের মানুষ, আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা মুখতার হুসাইন রায়পুরি 5,000 টাকা। টেহা ফেরত দিয়ালা। তোরা মারহাবা হইছে না বেটা? জুড়ে বলো মারহাবা। রায়পুরি সাহেব উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 1 লক্ষ টাকা। এই কি নাম না? জালালি দিছে 25,000, হয়ে গেল 1,25,000। নগদ ওহনো গোনা হইছে না, নগদ যেটা পাইছি এখন আছে। মারহাবা বলে না? তোমরা যে বারবার হাজি সাহেবের ফাইল চাইতে আসো, এবার কি না করছে টেহা দিত? ফলাবাড়ি থেকে বুঝলাম না তো কিছু। ফলাবের কারণ তোর এবার ফেলছিস কি হাইয়া? এটাকে ওই 25,000 মিলাইয়া 50 করে দিত। তোমরা আমি যেটা কই এটা মানুনি তোমরা। যাও হেবাটা তো আগে থেকে মানে, আর এবার জিগায় দিতা, এবার হাজি হিসাবে দিয়ে দিল 25,000। যাও মারহাবা কোনা কেন? রাজিনী রাজিনী, আপনি গামেন না কান্দে? কথা তো একটা মনে পড়ছে। শোনো শোনো, আমি এক মাহফিলও গেছি। মাহফিল গিয়া সে আমার পরিচিত এরকম রায়পুরি ভাই মুক্তার ভাইয়ের মতো, এবার লোক তো খাতির বেশি, তো এইরকম খাতির হল একটা মানুষ লগে দিয়ে বইয়া রয়েছে। তো আমি টেহা তুলতে আছি, আমি গেছি এবার আর জিগেছি আর কি, আমি গেছি 10,000 টাকা দিবা দিব ফলাফানি তো লাগছে। মাহফিলের পরে এবার আর কাছে গেছে, ভাই হুজুরে যে কইছিল 10,000 টাকা দেন, টেহারা যা। আমি মাছ নি, আমি দুম ধরে বইয়া রয়েছি। তোরা দেখছ তো হুজুরে কইছে সর্বে, আমি কিছু কইছি, আমি টেহা দেন না বেড়া ফাওয়ালা ফেললে গিয়ে ঘুরেছে। এখন যাতে
ফলাফেন্ডে ধমকাই টমকাই বিদায় করে দিছে। ফলাফেন দিলে 50 বার না 60 বার এবার আর বাইক গেছে। এবার আর টেহা টুহা দেন। পরের বছর আমি যখন মাহফিলও গেছি, ফলাফেনে আমার আইয়া কয়, হুজুর আপনি যে লগের বেড়ার এত মহব্বত করেন, এবার যে কইলেন 10,000 টেহা দিত, টেহা তো দেন। আমি ওই কিতা কয় ঘুরায় টেহা দেনা, কয় কালকে আইও, পরশু আইও। 50 বার ওই ব্যাপারে বাইক গেছে। আমি ব্যাপারে আমার কাছে আনতে পারবি নি। কয় হুজুর এমনি আইতো না, খানার কথা কইলে আনতাম। আমি তো খানার কথা কইয়াম। তো ফলাফাইনে গিয়া কইছে 4টা ডাল ভাত খাইবে, আমরা বাইক লন। এবারে বলে 4টা উঠছে, আগে কইবি না তো আমি দুপুরেও খাই না। তো রাত খাইয়া দাওয়াত দিছ, আমি কিরকম ফারাম রান্না ফারাম ল আইসে পরে আমি কইছি আনলে আমার রুমও ডুহাই দিবি। এবার ফলাফাইন ডাইনাসের আমার রুমও ডুহাই দিছে। আমি কই কি করে হুজুরে দি, আমি কই ভিতরে আইয়েন। ভিতরে গেছে পরে আমি কই টেহার খবর কিটা। এবার পকেটেতে 10,000 টেহা বার করে আমার হাতও দিছে 10টা 1,000 টিকা নোট। তা আমি কই আপনি অহন দি টেহা ঠিকই দিছেন, আপনি বলে ফলাফেন্ডে 50 দিন হইব বলে আপনার বাইক গেছে টেহা দিছেন নাকি রে? হুজুর আপনি কইছেন টেহা দিতাম, টেহা তো দেবে, কিন্তু আমি কি এর ঘুরাইছি, এটা একটা কারণ আছে। আমি কি কারণ কই এই যে 20-30টা ফলাফায় আমরা ভাই যাই, আমরা ভাইটা আইয়েছি সুন্দর লাগে, এর লেগে দিছি না। দিয়ালে না ধরাইতো যাইতো না, এর লেগে হুজুর ঘুরাইছি। টেহা তো দিয়ে আইছে টেহা। তো হাজি সাহেব নিয়ে আবার এই কারবার করে রে, দিবনি দিবনি। সবাই বলো মারহাবা। হয়ে গেছে 1,50,000 টাকা। মারহাবা কয় না? আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। আমার মনটায় কইতে আছে, শোনান, আমার মনটায় কইতেছে আরে এই নতুন মাদ্রাসাটা করতে আছে রে, 2,000 ইট দিয়া লাইব আমরার জালালে, আর যদি মোটামুটি 50টা বস্তা সিমেন্ট হইতো, সুবহানাল্লাহ রে, 50টা বস্তা সিমেন্ট হইলে আমরা মাশাআল্লাহ অন্তত ভিতটা ফাঁকা কইরা ফলাফেন্ডি সুইটটা সেটা দি ভালো হয়ে চলবে। আছে আছে আছে। মনির একজনে দিব 2 বস্তা। মারহাবা কোন না কেন? তবে এটা আমি আরো পরে কইলাম, ওই মুক্তার ভাইয়ে কই আলাইছি, আর লেগার কিছু কইলাম না। 5টা বস্তা সিমেন্ট দিতে পারবা? আল্লাহ কই আলাইছি, আল্লাহ 5টা বস্তা সিমেন্ট 2,500 টাকা যাইব। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 5টা বস্তা সিমেন্ট, হ্যাঁ ও মনির 5 বস্তা ভুলে যাবছে, ঠালার লোকে 2 বস্তা। আচ্ছা মনিরে দিব 5 বস্তা। হ্যাঁ কিটা করবো কেটা মনিরে বলেন? হ্যাঁ আরে কারণ এই টেহা যে তুলছি কিটা করতে নিডি দিয়া 5 বস্তা, আস্তে আস্তে 5 বস্তা সিমেন্ট কে আছেন? নাই 2,500 টাকা 5 বস্তা সিমেন্ট টেহারে কারেরা মাদ্রাসার কমিটির সদস্য এবার কইছিল 5,000 ফলাফাইন মানে না, 10 বস্তার নিচে ফলাফাইন মানে না। জিগান কিতা করব, কিটা মানো ওই যে মানে না। বলো মারহাবা। আলহামদুলিল্লাহ কইয়া লাইছে তো 10 আর 5 হইয়া গেছে কত? এই দেখবা কতকনের ভিতরে ডাটা 50 বানাইলাম, দেখ মারহাবা কয় না তো? আর কারা আছেন 5 বস্তা সিমেন্ট? আল্লাহ 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 তুমি আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মায়া লাগাই দাও মাদ্রাসাটার লাগিয়া, আল্লাহ মায়া লাগাই দাও। এই 15 বস্তা হয়ে গেছে। সাইফুল ইসলাম ভাই উনি দিছে 5 বস্তা, হয়ে গেছে 20 বস্তা। ভাই ভাই বসেন, উঠছেন না? এই 5 বস্তা হয়ে গেছে 20 বস্তা। বলো মারহাবা। আর কে আছেন 5 বস্তা? 5 বস্তা এই 20 বস্তা হয়ে গেছে। আল্লাহ তুমি আল্লাহ রহমত। হ্যাঁ 5টা বস্তা সিমেন্ট দেউন না নাই? আমার কলজার টুকরা যুবকটি আচ্ছা অসুবিধা নেই, পরে তুমি দৌড়তে আসো কান্দা গুন্দা না। আরে এটা কইবো আর কি, সিরিয়াল নাম্বারের কি দরকার? টেহা দেওয়া আছে, টেহা দিব। সিরিয়াল দিয়ে এটা কি বুটার নাম্বার পেছ?
আমরা দেশ বুয়ো, আমরা দেশ আগের দিন আগের রাইতে বুটকেট চালাই সিরিয়াল ছাড়াতে সিরিয়াল এসে টেহা দিত হ্যাঁ শোনো। আর আসেনি কেউ 5 বস্তা সিমেন্ট মার্শাল্লাহ কি নাম রুকনউদ্দিন ভাই মহেশপুর নিবাসী 5 বস্তা হয়ে গেছে 25 বস্তা আর মাত্র 5 জনে 5 বস্তা করে দিতে পারবা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি মায়া লাগাই দাও। হ্যাঁ কি না খুকনে 10 বস্তা 40 বন আগে আসিল 20 হয়ে গেছে 10 মুঠ 30 মারহাবা পায়রা আল্লাহ তুমি কবুল করো। 35 আর মাত্র 3 জনে দিতে পারবা। 5 বস্তা সিমেন্ট লইয়া পরে খেড়ুই থাকবা নামাই না ফাইতা না। হ্যাঁ মামুন 5 বস্তা হয়ে গেছে 40 বস্তা। ওটাকে সোহরাব কত 5 বস্তা বেলাবো। আচ্ছা ওই লইছে বেলাবো যাও 5 বস্তা হয়ে গেছে 35 আর 5-এ 40 বস্তা আর মাত্র 2 জন হ্যাঁ আরে ঠিক আছে তো তো মসজিদ টেহাদির আরে বাজার টেহাদির কি না করবো নাকি কি না কবির হুসেন মোহতামি হুজুরে উনি টান্ডা দিয়েন হুজুর আর টেহা ভাই কয় টেহা হুজুরের ভক্ত মুরিদ আছে তারারে কইয়া টইয়া বলে 5 বস্তা সিমেন্ট কইয়াছি তোমরা আশায় কইয়া টইয়া লইয়া দিব কি হইব মারহাবা কোন দো কবির ভাই দিয়া লাইব 5 বস্তা হয়ে গেছে 45 বস্তা আর মাত্র 1 জন। মাশাআল্লাহ হ্যাঁ কি নাম হুসেন ভাই উনি দিছে 5 বস্তা মাদ্রাসার দাতা সদস্য হয়ে গেছে 50 বস্তা বলো মারহাবা। হ্যাঁ আব্দুল গাফফার কত 5 বস্তা 2 বস্তা আব্দুল জব্বার ভাই 2 বস্তা এডি আলগা দেইরা বলো মারহাবা। ওই যে ওইদিকে হ্যাঁ কি নাম মুবারক ভাই কয় বস্তা 5 বস্তা হয়ে গেল 7 বস্তা। বসেন এই 3 বস্তা একজনে দেন এটা বেবি লইয়া রইছে একজনে মাত্র 3 বস্তা সিমেন্ট দেন তাইলে আমরা 60 বানাই ফেলবো এটারে দেইরা এটা আর রাখার দরকার নাই। এই যে মাশাআল্লাহ আমার ভাই উনি দেবেন 3 বস্তা কি নাম ইসাক ভাই 3 বস্তা হয়ে গেছে 60 বস্তা। আমি তো প্রথমে ডরাই নিছিলাম তখন যাও একটু মনটার ভিতরে শান্তি হয়েছে। আল্লাহ সবাই কোন আমিন সবাই তওবা করেন সবাই তওবা করেন সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবীরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি একটা কথা না বললে এটা আমার কৃপণতা হবে। আজকের এই মাহফিলে সব জায়গায় টাকা তুলতে গেলে কিছু লোক চলে যায়, ঠিক আছে, এগুলা কথা বলা যাবে এখন রাখেন, যেটা দেয় রাখা দেয়। আমিন কম।
হ্যাঁ শূন্য হইলেও তো ভাই সবাই কোন আমিন। আপনারা আমি তো সারা বাংলাদেশে যাই, দেশের বাইরেও যাই, অনেক জায়গায় মাহফিলে যখন দেখা যায় যে মসজিদ মাদ্রাসার জন্য কিছু টাকা উঠায় অনেক মানুষ চলে যায়, কিন্তু আমি স্বীকার না করলে কৃপণতা হবে। এই মহেশপুরে এসে দেখলাম একটা লুকও এই কালেকশন অবস্থায় যায় নাই। বলেন আলহামদুলিল্লাহ। আমার সারা জীবন মনে থাকবে যে আমি একটা মহেশপুর একটা জায়গায় গেছিলাম, এইরকম ভদ্র মানুষ মনে করছে আমরা কতক্ষণ ভদ্রতা মনে একটা ঘটনা ঘটাইলাম দেখতে হয়। ঘটনা ঘটাইও না, সবাই কোন আমিন। আমি খুব খুশি হয়েছি, সত্যি আমি খুশি হয়েছি। আপনি গরমের মাঝে আমারে যদি কেউ কইতো যে মাহফিলও না আইলে, আমার যদি কইতো ওয়াজ শুনেন যাইতে আমার তো 1000 টাকা লইয়া যাই, আমি বললাম ওই ভাই 500 টাকা রাখা দেন, আমি যাইতে। আমি জীবনে 1000 টাকা দিলে আমি গরমে বইয়া থাকলাম না। কিন্তু আপনারা যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, আমি দোয়া করি আল্লাহ যেন ওই হাসরের ময়দান থেকে জান্নাতের ভিতর আপনাদেরকে পৌঁছে দেন। একটা কথা আমি বলি, আপনাদের হাজী সাহেব আরো কয়েকজন আমারে দাওয়াত দিতে গেছে, তারা গেছে ফুনসারা যাওয়ার কারণে তারা আমার মাদ্রাসায় পায় নাই। আপনার তারা দেখে আসছে আমার মাদ্রাসার এরিয়ারা দরবার 18 একর, অর্থাৎ 1800 শতক। মারহাবা কোন না কেন? 1800 শতক একটা জায়গার ভিতরে আমার মাদ্রাসা। কেউ মুখ লেগে গেছে গা, প্রশংসা সহ্য করতে পারছে না রে। আমিন কর। 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জিকির আজকার করার জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কোন না কেন? আমার মসজিদটা টিনের ঘর। আমি আইসি পরে হাজী সাহেব কই হুজুর মসজিদরা যে দেখতে ইসলাম এই খামবাড়ি খাড়া হইয়া রইছে, এটির নমুনা কিতা? আমি কইছি খাড়া নাই, এটির হোতাই লেছি মানে কি সাত দিয়া লেছি। মারহাবা কোন দো। গত জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তালার ছাদ হইছে। মসজিদরা কত বড় আপনারা কইয়া বুঝাইতাম পারতাম না, আন্দাজ দিয়া দেই। মসজিদরার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। বাংলাদেশে এই প্ল্যানে কেউ মসজিদ করে নাই, নিচে হাসপাতাল আর দোতলা 3 তলায় মসজিদ কেউ এটা করছে না। আমি চিন্তা করছি এটা করতে জানি কত লাগবো। ইঞ্জিনিয়ারে আমারে কইছে হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবো। আমি ডরে টরে রাজি হইয়া আমি নিয়ত করছি 1 বছর মাহফিল করে যেই টাকাটা হাদিয়া পাই আমি মুস্তাক ফয়েজি 1 বছরের পুরা মাহফিলের টাকাটি আমি মসজিদে দিয়া দেন জমাইয়া আমি 25 লক্ষ টাকা দিছি। মারহাবা কোন না কেন? 25 লক্ষ টাকা দিয়ে আমি শুরু করছি। এরপরে যেই দিন 1 তারিখ ছাদের ঢালাই হয়েছে, ইঞ্জিনিয়ারে আমারে কই হুজুর একটু সাইডে আইয়ান, কানে কানে কথা আছে। আমি কই কি তা কয় জানি, এমনি আমি ডরে 15 কোটি কইছে পরে থেকে ডরে নাই, এটা শিখতে আছে ঘুম হয় না। আজ কি তা কয় কি আলগাত নিয়া কই হুজুর যেই নমুনা মসজিদের ধরছে ফোন রয়ে হইতো না। আমি কিরকম লাগবো? কয় 30-এর নিচে বাইক যাওয়ান পেতো। আমি আর কি তাপা নাইম বালাইছি বাইগাঙ্গ গিয়ে শহীদটা এটা দিয়ে ঠেলা দিয়া কয় আপাইয়া যাই নাই পারো। আমি আল্লাহ যা করে করবো, নিয়ত যখন করে নামছি তুমি একটু মায়া করো। আজকে আসার আগে আমি মাদ্রাসায় বসছিলাম, হিসাবটা নিয়ে আমি তাকাইয়া দেখি প্রায় 4 কোটি টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে। 1 টাকাও ঋণ নাই। মারহাবা বলবেন না? 1 টাকা আমার ঋণ নাই, হাতে কিছু টাকা আছে। আমি মাঝে মাঝে মসজিদরার ছাদরার উপরে উঠটা কান্দি, আল্লাহ আমার যে তুমি নামাইলা, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না। মসজিদরা যদি করণের আগে আমি মরে যাই, এই মসজিদ জানি কেডাই করব। আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ অন্তত আমারই দিয়া তুমি মসজিদরা করাইয়া এরপরে তুমি আমারে মাইরো, আমার কোনো আপত্তি নাই। আর এর আগে মাইরা লাইলে আপত্তি নাই, তবে আমার একটা আবদার আছে, মসজিদরা আমি শেষ করে যাইতাম চাই, এটা আমার একটা শখ। তুমি আমার এদুর হায়াত দিও। আমিন কর না কেন? আমি নিয়ত করি কান্দি। আমি হাদিসে পাইছি আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ বলেন না? আমরা অসহায় সাধারণ মানুষ,
কিতা কইরা জান্নাত ঘর বানায় আল্লাহ যদি এই সিদরার উসিলা জান্নাত একটা ঘর বানাই দেয়, এই আশা যে হুজুর জান্নাত একটা ঘর হোক, সকলে বিল্লা জিল্লা আমরা জান্নাতের ভিতরে এক গুন্দে হুতালাম কোনা দিয়া, এই আশা। একটা লোক আছেন নিজে হুজুর আল্লাহর ঘর মসজিদ হবে, আমি একটা লোক দেখলো আমার মসজিদটার কথা কইও, এই প্যান্ডেলের ভিতরে একটা লোক পারবেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়া আপনার মসজিদটাতে আমি শরীক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো মনুজার করে সবাই মিলে মাশাআল্লাহ। আমার ভাই দেন দেন তাড়াতাড়ি দেন। আমার ভাই উনি 1,000 টাকা উনি ইনশাল্লাহ দিতেছে, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আর আসেননি কেউ? দেন মাশাআল্লাহ। আমার এক ভাই, কি নাম না বেটা, মাইনুদ্দিন ভাই, উনি নগদ দিছে, মারহাবা কর না কেন? এই জাকির ভাই যার ঘরে উঠতেন না, আমি কিন্তু কালেকশন নাই না মসজিদের শরীগণ, জাকির ভাইয়ে দিছে 1,000, এবারে খাইছে, এবারে খাইছি আমরা। জাকির ভাইয়ে উনি দিছে 1,000, 2,000 কে নাম কি? বাতিজা, বেড়াইতের বাতিজা, এই ফেয়ার এন্ড লাভলি বেছে বাতিজাই দিছে 2,000। ওই যে আরেক ভাই উনি দিছে 1,000, আরেক ভাই দিছে 200 টাকা। আল্লাহ আমি চাইছি, দেখছো আল্লাহ তুমি চাইয়া দেখো তোমার বান্দাডি। এই মুক্তার ভাই ফেল চাইয়া রসিন করতেন, এবার ওই ইয়াদ গিয়া মাহফিল দিয়ে ঝগড়ার সরগা টেহা দিয়েছে মসজিদের লিগে, হ্যাঁ নো গেছিল মাহফিল, এবার এনায়েতুল্লাহ ভৈরবী ভাই তারা হ্যাঁ টেহা অগ্রিম দিয়া লাইছে যেন আরো আরেক ভাই নাম বলতে চায় না, উনি দিছে 1,000। আল্লাহ আল্লাহ আমি 1,000 টাকা চাইছি, মহেশপুরের মানুষ গরিব মানুষ, 1,000 টাকা নাকি মসজিদে দিবেন, আমারই দিবেন? কোনোদিন বাংলাদেশে হাত পাতি নাই, আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ। মসজিদের জন্য 1,000 টাকা চাইছি, আর নাই কেউ, আর নাই। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ওই যে ভাই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও। 1,000 টাকা আমি চাইছি। আমার ছেলেরা আসতেছে, সবাই উঠতে আসতে গেলে বিশৃঙ্খলা হবে, এখন দোয়া হবে, দোয়ার আগে এই 1 মিনিট সময় সেলিম মেম্বার ভাই রানিং মেম্বার উনি 1,000 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করাই। একজন লোকও খালি যায়েন না, একেবারে ছোট বাচ্চা থেকে আরম্ভ করে মুরব্বী বাবা পর্যন্ত 10টা টাকা 2টা টাকা হইলেও দিয়েন। আরেক ভাই দিছে 1,000 মাশাআল্লাহ, আরেক 2 ভাই 500 500 1,000 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল কর মাশাআল্লাহ। আমাদের হাজী সাহেব উনি 100 টাকা, হাজী সাহেব না আরেকজনে দিছে। উঠতেন না কেউ, এখন দোয়া হয়ে যাবে সারছে। একটা লোকও খালি যাইয়েন না, তোমাদের কাছে টাকা নাই 2 টাকা দাও, উমা বই দিছো কোন আশা, ছেলেরা 2টা টাকা দাও, 2 টাকা দাও, ওই 2 টাকা কইছে হাতে 100 দিয়ে লাইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ বলে দেবে। আচ্ছা একজন হিন্দু ভাই তিনি মুসলমান হয়েছেন, গাইটা গেইটে রাস্তার উপরে দাঁড়ানো আছে, ইউনিয়ন দায়িত্বশীল জামাতের, বাংলাদেশ জামাত ইসলামীর ইউনিয়ন। উঠেন না কেউ, এটা কি করলেন? দোয়া করে যাবেন না। জামাত ইসলামীর ইউনিয়ন দায়িত্বশীল আমার ভাই, কি নাম, মাজহারুল ইসলাম ভাই, উনি 2,000 টাকা দিয়েছেন। কমিটির লোক সাদ্দাম মিয়া উনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ উঠেন না কেউ, এখন দোয়া হবে। 100 200 10 20 একটা লোকও খালি যাবেন না। আমার এক হিন্দু ভাই গেটে দাঁড়িয়ে আছেন, আপনারা যারা পারেন একজনও খালি দিয়েন না, 10 টাকা 20 টাকা করে ভাইটাকে দিয়ে যাইয়েন। নতুন মুসলমান হয়েছে, নতুন মুসলমান হয়েছে, সে আমাদের কাছে পাও না, সবাই কিছু কিছু দিয়া যাইয়েন, আল্লাহ যেন বরকত দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ আমাদের মনের সকল নেক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও।
আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ আয় আল্লাহ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হাজী সাহেব এই এলাকার মানুষগুলারে নিয়া বড় পরিশ্রম করে আয় আল্লাহ এই মাদ্রাসাটা দাঁড় করাইতেছে গো মাওলা। এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আবার বাংলাদেশকে তুমি হেফাজত করো। এই দেশটার ভিতরে আল্লাহর আইন কায়েম করে দাও। সৎ লোকের শাসন দান করে দাও। আয় আল্লাহ সৎ লোকের শাসন না দিলে সরকার বদল হবে, দেশের ভাগ্য বদল হবে না। আয় আল্লাহ আল্লাহর আইনও দাও। আয় আল্লাহ তুমি সৎ লোকের শাসন দিয়ে দাও। সবাই পড়ে না আমিন। আয় আল্লাহ তাআলা আমাদের যারা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, উপজেলা চেয়ারম্যান হবে, এমপি হবে, সবাইকে সৎভাবে জিন্দেগি করার তৌফিক দান করে দাও। রাষ্ট্রীয় ক্ষমতাকে তারা যেন আমানত মনে করে সেইভাবে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আব্বা আম্মা যাদের বেঁচে আছে দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ এই এলাকাবাসী সবাইকে কবুল করো, দেশবাসীকে তুমি কবুল করো। আল্লাহ এই বৈষম্য বিরোধী আন্দোলনে আয় আল্লাহ তাআলা 5ই আগস্ট এর পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা জীবন দিল তাদেরকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ তাআলা সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তুমি সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তুমি সবার জামিনদার হয়ে যাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌম কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে কারীম পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র, আভ্যন্তরীণ ষড়যন্ত্রের হাত থেকে আমার এই বাংলাদেশকে তুমি হেফাজত করে রাখো।